নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের বিডিও অফিসে সরকারি কাজে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে। চলো অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, যোগ্যতা কী, বয়স কত, বেতন কত, আবেদন কীভাবে করবে এবং লাস্ট ডেট কবে, পরীক্ষা নেওয়া হবে কিনা, সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বিডিও অফিসে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিয়োগ কীভাবে করা হবে দেখো, এখানে তোমাদের লিখিত পরীক্ষার উপরে নির্ভর করেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু 40 নম্বর থাকবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট থাকবে তোমাদের 50 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবং পদের নাম তোমাদের কিন্তু ডাটা ম্যানেজার পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। নিয়োগের যে বিভাগ সেটা হচ্ছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীনে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং স্নাতক পাস করে থাকলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও এখানে আবেদন করতে পারবে এবং সাথে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়সীমা রয়েছে 18 থেকে 37 বছর পর্যন্ত। যাদের বয়স তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা জেনারেল তারা কিন্তু 18 থেকে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 18 থেকে 42 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের যে বেতনটা দেওয়া হবে, তোমাদের যে মাসিক স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 11,000 পার মান্থ, কিন্তু 11,000 টাকা দেওয়া হবে। অনলাইনে যে আবেদন করার শেষ তারিখ সেটা হচ্ছে 16/4/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কবে নোটিশটি পাবলিশ করা হয়েছে, 7/3/2024 তারিখে, এবং তোমাদের মেমো নোটটাও দেওয়া রয়েছে এখানে। এবং এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং তোমাদের ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এই আমি অতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এবং একটি পদে নিয়োগ করা হচ্ছে। এবং কোথা থেকে এটা পাবলিশ করা হয়েছে, তোমাদের কোথায় জব লোকেশনটা কোথায় হবে দেখো, এখানে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে তোমাদের সিলেকশন করা হবে। এবং এখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট, যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের কিন্তু তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এবং তোমাদের 18 থেকে 37 বছর পর্যন্ত যারা জেনারেল তারা কিন্তু 18 থেকে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এবং 1/1/2024 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ধরা হবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় রয়েছে, তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু 18 থেকে 42 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা এসসি এসটি রয়েছে। আর ওবিসিরা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু পার মান্থ যে স্যালারিটা রয়েছে এখানে কিন্তু 11,000 টাকা তোমাদের দেওয়া হবে। এবং এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফি কোনো রকমের তোমাদের দিতে হচ্ছে না। এখানে কিন্তু ফ্রিতে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারছো। এবং এখানে তোমাদের রিটেন টেস্টটা দিতে হচ্ছে। দেখো এখানে তোমাদের কত নম্বর থাকছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের থাকছে 10 নম্বর। এবং তোমাদের জেনারেল অ্যাবিলিটি সেগুলো এখান থেকে তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে। এবং ইংলিশ থেকে থাকবে 10 নম্বর। এবং অ্যারিথমেটিক মানে গণিত থেকে থাকবে তোমাদের 10 নম্বর। টোটাল কিন্তু 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এখানে এই সিলেবাসটা দেখে নাও, এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ে যাও। এখানে কিন্তু 10 স্ট্যান্ডার্ড মানে 10 লেভেলের যেই প্রশ্নগুলো ইংলিশে রয়েছে, যেই বইগুলো পড়ছিলে সেই প্রশ্ন ওখান থেকেই প্রশ্ন থাকবে। এবং অ্যারিথমেটিক অঙ্ক থেকে কিন্তু 10 লেভেলের এখান থেকে অঙ্কগুলো থাকবে। এবং জেনারেল নলেজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, সেই যেটা ক্লাস 10-এ তোমরা যেই বইগুলো পড়ছিলে, ইতিহাস, ভূগোল, যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমরা খুঁটিনাটি পড়বে। এখানে তুমি ক্রেক করতে পারবে 40 নম্বর। আর এখানে তোমাদের কিন্তু যে 50 নম্বর রয়েছে তোমাদের কম্পিউটারে 50 নম্বর, এই 50 নম্বর তোমরা খুবই কমপ্লিট করতে পারবে। এখানে তোমাদের কিন্তু জাস্ট তোমাদের কিন্তু টাইপিং করে দিবে, টাইপিং করতে দেবে এবং বলবে যে এইগুলোর কাজ কী কী রয়েছে। তোমাদের এমএস ওয়ার্ডের কিছু কাজ করে দেখাতে হবে, তারপর এমএস এক্সেল এবং মার্কশিট বানিয়ে দেখাতে হবে, এবং যে কোনো বায়োডাটা বানিয়ে দেখাতে হবে। এইটাই কিন্তু তোমাদের কম্পিউটারের টেস্ট নেওয়া হবে। এটাই 50 নম্বর। এটা খুব সহজে হয়ে যাবে। তোমরা কিন্তু 2-4 দিন যদি কম্পিউটার ক্লাস করো অবশ্যই তোমরা কিন্তু এই 50%টা তোমরা কিন্তু এটা ক্র্যাক করতে পারবে। 40 নম্বরটা কিন্তু তোমরা ক্লাস 10-এ যদি ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই এটাকেও ক্র্যাক করতে পারবে। আর আমি বলবো তোমরা যদি আবার এগুলোকে এই সাবজেক্টগুলো রিপিট করো তোমরা কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। আর তার সাথে বলবো, আর এখানে তোমাদের কিন্তু আর এই যে রয়েছে তোমাদের এখানে ইন্টারভিউ, এটা কিন্তু তোমাদের এই লিখিত পরীক্ষার উপরে নির্ভর করেই তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। এবং কম্পিউটারে কিছু তোমাদের টেস্টিং নেওয়া হবে যেগুলো বললাম। এবং 10 নম্বরে কিন্তু তোমাদের ইন্টারভিউ। 10 নম্বরে তোমরা ইন্টারভিউ তোমরা যদি ফাঁসও পেয়ে যাও কি না, তোমরা এখানে কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে চলো স্টেপ বাই স্টেপ
বলছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি এই পেজে আসতে পারবে। এবং এখানে যে জল করছে নিউ জল করা, এবং এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে একটু স্ক্রল করবে। তো চলো আমি নিচের দিকে একটু স্ক্রল করছি। এখান থেকে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে এবং চাইলে তোমরা এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এইটাতে ক্লিক করে এবং প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখান থেকে তোমরা কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন স্লিপটা ডাউনলোড করতে পারবে। ওকে, তো এখানে তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে তো আমি সেটা দেখাচ্ছি। তো চলো এই লিঙ্কে ক্লিক করবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা নিচের দিকে একটু স্ক্রল করবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা সিলেক্ট পোস্টটা, কোন পোস্টে আবেদন করছো, তো সেই পোস্টটাকে সিলেক্ট করে নেবে। ডাটা ম্যানেজার পদে আমরা আবেদন করছি, তো এইটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যান্ডিডেট নামটা বসিয়ে দেবে। সম্পূর্ণ তোমরা ক্যাপিটাল লেটারে বসাবে এবং বাবার নামটাও কিন্তু ক্যাপিটাল লেটারে বসাবে। তারপর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তুমি এসসি না জেনারেল না ওবিসি এ না ওবিসি বি, তো যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা কিন্তু জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল, থার্ড জেন্ডার, তো যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা ন্যাশনালিটি যে রয়েছে এটাকে টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন করে দেওয়ার পর ওখানে আর কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। এখানে ক্যালেন্ডার অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। যে কোনো আমি দেখিয়ে দিলাম। তো এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর 1/1/2024 তারিখ পর্যন্ত তোমাদের কত বছর সেটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের ভিলেজ কোথায়, ভিলেজের নাম বসিয়ে দেবে, ব্লকের নাম বসিয়ে দেবে, পোস্ট অফিস বসিয়ে দেবে কোথায় এবং পুলিশ স্টেশন কোথায় সেখানে পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবে। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবে। পিনকোডটা বসিয়ে দেবে। পিনকোডে বসিয়ে দেওয়ার পর ভিলেজের নাম লিখে দেবে। তোমার এবার প্রেজেন্ট এবং পার্মানেন্ট একটু সম্পূর্ণ বসাতে হচ্ছে। এগুলো ভিলেজের নাম বসিয়ে দেবে, ব্লকের নাম বসিয়ে দেবে, পোস্ট অফিস বসিয়ে দেবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা, এগুলো তোমার কিন্তু নর্থ চব্বিশ পরগনায় তোমার কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে পিনকোডটা বসিয়ে দেবে। ওকে, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবং এডুকেশন আর কোয়ালিফিকেশন দেখো। ওখানে আমরা দেখছিলাম যে গ্র্যাজুয়েট পাস লাগছিলো, এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। দেখো এখানে তোমাদের রয়েছে মাধ্যমিক এক্সামিনেশন। তো এখানে তোমাদের মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে রয়েছে, কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো সেই এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমরা কোন কোন সাবজেক্টগুলো ছিল, কোন কোন বিষয়গুলো ছিল প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে দেবে। মাধ্যমিকে যে 7টা সাবজেক্ট ছিল 7টা সাবজেক্ট এখানে অ্যাড করে দেবে কমা দিয়ে। ওকে, এবং কত মার্কস পেয়েছো এখানে মার্কসটা দিয়ে দেবে এবং পাসিং আর তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে হাই সেকেন্ডারি ফর এক্সামিনেশন তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তার সেই এখানেও দিয়ে দিতে পারো। তারপর সাবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে বসিয়ে দেবে। পাসিং আরটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে হয়ে যাবে। তারপর ওয়ার্ক টাইম এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এক্সট্রা কোনো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এখানে ইনস্টিটিউটের নাম বসিয়ে দেবে, অফিসের নাম বসিয়ে দেবে, তারপর অ্যাড্রেসটা দিয়ে দেবে। তারপর তুমি কত বছরের সেই কোর্সটা করেছো সেখানে বসিয়ে দেবে। আর যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এটা কোনো দেওয়ার প্রয়োজন নেই। তোমরা কিন্তু এইখানে তোমরা যদি যে কোনো একটা যদি অ্যাড করে দাও, মাধ্যমিকেরটা যদি অ্যাড করে দাও তাহলে এটা দিলেই চলবে। ওকে, এটা দিলেই চলবে। আর তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এটা দিয়ে দেবে। এটা দিয়ে তারপরে এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে এসে এখানে তোমাদের কিন্তু আপলোড পিকচার, তো এখানে তোমাদের ফটোটা আপলোড করতে হবে। 20 KB থেকে 50 KB পর্যন্ত হতে হবে। তো 20 থেকে 25 KBর মধ্যে যদি আপলোড করো এখানে আপলোড নিয়ে নেবে। ওকে, এবং এখানে কিন্তু জেপিইজির মধ্যে আপলোড করতে হবে। এবং এখানে তোমাদের কিন্তু 10 KB থেকে 20 KBর মধ্যে তোমাদের কিন্তু একটা সিগনেচার আপলোড করতে হবে, সেটা হচ্ছে জেপিইজির মধ্যে। ওকে, এবার এখানে তোমাদের ডিক্লারেশন ফর্মটা এখান থেকে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করে দেওয়ার পর এখানে তোমাদের সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে তখন কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।